ভোট ঘোষণা, ছেলে বাংলাদেশে, সেই সময় খালেদা জিয়াকে খুনের চেষ্টা। সর্বোপরি তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ছিলেন পুত্রবধূ জুবেইদা রহমান। তারপরেও কিভাবে হতে পারে ষড়যন্ত্র? বাংলাদেশের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলি। গত 30শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু আজ হঠাৎ এই চর্চা কেন? চর্চা তৈরি হয়েছে একটি ইঙ্গিত ঘিরে। বাংলাদেশের সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত গাফিলতি আনা হয়েছে বলে অভিযোগ তুললেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক চিকিৎসক FM সিদ্দিকী। তিনি বলেন, ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি খালেদা জিয়ার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত নাগরিক শোক সভায় দেওয়া বক্তব্যে এই প্রসঙ্গ তুলেছেন ওই চিকিৎসক। তার কথায়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার ছাড়পত্রে ম্যাডামের জন্য আর্থ্রাইটিসের চিকিৎসার মেথ্রোটেক্সেট নামে একটি ট্যাবলেট নিয়মিত সেবনের নির্দেশ দেওয়া হয়েছিল। ভর্তির পর তাকে ওষুধ খাওয়ানো হয়েছে, তবে আমরা তাৎক্ষণিকভাবে ওষুধটি বন্ধ করে দিই। বস্তুত ঢাকার মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান, যা অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণাধীন। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান আপাতত সেই মেডিকেল কলেজের চিকিৎসকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এমনকি এক্ষেত্রে স্লো পয়জনিংয়ের তত্ত্বতেও শিলমোহর দিয়ে সিদ্দিকী বলেন, মেথোট্রেক্সেট সেই ওষুধ যা তার ফ্যাটি লিভারের অসুখ বাড়িয়েছিল এবং সেটাকে সিরোসিসে পরিণত করেছিল। এই প্রেক্ষাপটে এটা তার লিভারের জন্য স্লো পয়জনিং ছিল। এরপরই তিনি বলেন, লিভারের দ্রুত অবনতির মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এটা একটা ইচ্ছাকৃত অবহেলা, যা অমার্জনীয় অপরাধের সমান। এটি তাকে হত্যার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের চিকিৎসার অবহেলার সুস্পষ্ট প্রমাণ মেডিকেল বোর্ডের কাছেই রয়েছে। TV9 বাংলা ডিজিটাল।